নমস্কার। আজকে আমরা 3 নম্বর ক্লাসে দেখব কিছু প্রবলেম সলভ করব। কে কোন প্রবলেমটা পারোনি সেই প্রবলেমটা সলভ করব। এখানে প্রশ্নটা দেওয়া রয়েছে এ ডি এর 1 কিলোমিটার এ বি সি ডি ই 5টা সিনেমা হল রয়েছে। সিনেমা হলের পজিশনটা জিজ্ঞেস করেছে। তোমাদের ক্লাসে আমি কিছু অংশ পড়িয়েছিলাম। তো প্রথমে এরকম একটা স্টার্ট করে নিতে হয়। এটা হচ্ছে পূর্ব দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক। এটা আমরা সবাই জানি। এখানে বলছে এ ডি এর 1 কিলোমিটার পূর্বে রয়েছে। তাহলে ডি যদি এখানে থাকে তার পূর্ব দিকে এ রয়েছে, ভালো কথা। বি ই এর 4 কিমি দক্ষিণে রয়েছে, ঠিক আছে। ডির পর এখানে কিছু একটা নেই, আমি আশা করছি এটা সম্ভবত বি রয়েছে। মানে ছবিটা ভালো করে তুলে নেই। ডি বি এর 3 কিমি পশ্চিমে রয়েছে। ডি ডি কার পশ্চিমে রয়েছে? বি এর 3 কিমি পশ্চিমে। এটা যদি 1 কিলোমিটার হয়, আরো 2 কিলোমিটার গেলে এখানে বি রয়েছে। তাহলে এখানে ডি রইল, সেই সোজাসুজি এ রইল, এ সোজাসুজি বি রইল। তিনটে দেখো একটা রেখার উপর রয়েছে। মানে এই যে আমি একটা রেখাটা নিই, এই পয়েন্ট ডি রয়েছে, এটা 1 কিলোমিটার দূরে এ রয়েছে, এ থেকে আবার 2 কিলোমিটার দূরে এই পয়েন্টে বি রয়েছে। তাহলে ডি এ বি একটা রেখার উপর রয়েছে। এখানে প্রশ্ন রয়েছে তিনটি সিনেমা হল একই রেখার উপর রয়েছে। তাহলে কোন তিনটি সিনেমা হল একই রেখার উপর রয়েছে? ডি এ বি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে সি তে। দেখো এই ডি এ বি, মানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্নতে চলে যাব। পরের প্রশ্নতে এই প্রবলেমটা অনেকেরই ফেস করেছো। একটু মানে প্রশ্নটা লেখাটা ভুল আছে আর কি। শনি ও মনি একটি বিন্দু থেকে যাত্রা শুরু করলো। তাহলে এখানে একটা বিন্দু ধরলাম, তো একজন শনি আর একজন মনি। আচ্ছা, ভালো কথা। এস আর এম। শনি পশ্চিম দিকে গেল, তাহলে এস এই সাইডে যাবে, আর মনি দক্ষিণ দিকে গেল। এম হবে এই সাইড, নিচের দিকে যাবে, কারণ আমরা জানি এটা পশ্চিম দিক, এটা সাউথ দক্ষিণ দিক। বোঝা গেছে? এবারে বলছে এইখানে একটা পূর্ণচ্ছেদ আছে, ওরা এই পূর্ণচ্ছেদটা ওরা দিতে ভুলে গেছে আর কি। আচ্ছা, 20 কিমি অতিক্রম করার পর শনি বাম দিকে 15 কিলোমিটার গেল। তাহলে শনি কত গেছে? 20 কিলোমিটার গেছে। তাহলে শনি বাম দিকে, তাহলে শনি কোন দিকে? শনি এইদিকে হাঁটছিল। শনি তাহলে কি গেছে না, প্রথমে 15 কিলোমিটার, সরি 20 কিলোমিটার গেছে। তাহলে এই রাস্তা হচ্ছে প্রথমে গেছে 20 কিলোমিটার। আরেকবার ছবিটা এঁকে ফেলি। তাহলে এইখানে আমি একটা বললাম পূর্ণচ্ছেদ দিয়ে দাও। 20 কিলোমিটার অতিক্রম করে শনি 15 দিকে গেল। তাহলে শনি কোন দিকে গেছিল? শনি পশ্চিম দিকে গেছিল। পশ্চিম দিকে প্রথমে 20 কিলোমিটার ওরা গেছে, ভালো কথা। তাহলে এই সাইডেও তাকাচ্ছে। এই সাইডে যদি তুমি তাকাও, তোমার বাম দিক কোনটা? বাম দিক হচ্ছে নিচের দিকটা। বাম দিকে 15 কিলোমিটার গেল। তাহলে এবারে বাম দিকে 15 কিলোমিটার সে গেছে। তো এটা 20 কিলোমিটার, এটা 15 কিলোমিটার, আর একটু রাস্তা হবে। মোটামুটি এই পয়েন্টে সে গেছে। হয়েছে? মনি 5 কিমি। মনি কোন দিকে যাচ্ছিল? মনি আগেই বলে দিয়েছে, মনি দক্ষিণ দিকে গেছে। তাহলে মনি দক্ষিণ দিকে গেছে। দক্ষিণ দিকে কতটা গেছে? 5 কিলোমিটার ফার্স্টে গেছে। তাহলে এখানে মনি যাচ্ছে এই একই পয়েন্ট থেকে শুরু করে সে 5 কিলোমিটার দক্ষিণে এসেছে। তারপর বাম দিকে গেল আর 5 কিলোমিটার। তাহলে ও এই দিকে তাকাচ্ছে। এইটার বাম দিক কোন দিকে হবে? তাহলে এইটার এই দিক, এদিকে যদি তুমি তাকাও তাহলে এর বাম দিক হবে এই দিকে। তাহলে আবার 5 কিমি এখানে এলো। তখন এইদিকে তাকাচ্ছে, পূর্ব দিকে তাকাচ্ছে। 5 কিমি গেল বাম দিকে, 5 কিমি গিয়ে মনি বাম দিকে 5 কিমি গিয়ে আবার বাম দিকে 5 কিমি ঘুরলো। ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। তারপর শনি বাম দিকে আবার 25 কিমি ঘুরলো। তাহলে এত দূর পর্যন্ত এসছিল শনি। তাহলে এখান থেকে পুরোপুরি 25 কিলোমিটার। তাহলে এত দূর পর্যন্ত, এটা যদি 20 কিলোমিটার হয়, তাহলে এই এত দূর পর্যন্ত, তাহলে এটাও 20 কিলোমিটার। তাহলে এটা 20 কিলোমিটার প্লাস আরো সে 5 কিলোমিটার এত দূর হলো। এটা 5, তাহলে এটাও 5 কিলোমিটার। এই পয়েন্টটা একই রেখায় হবে, আর এই পয়েন্টটা একই রেখায় হবে। কারণ কি, এটা যদি 20 হয়, এই রাস্তাটাও 20 হলো, আরো 5 কিলোমিটার এত দূর এলো। এত দূর পর্যন্ত কে এসছে না, এত দূর পর্যন্ত শনি এসছে। শনি এসছে, ভালো কথা। শনি এখানে দাঁড়িয়ে আছে। আবার মনি ডান দিকে ঘুরে 5 কিলোমিটার গেল। তাহলে মনি কি করেছে না, মনি এইখানে ছিল,
এইখান থেকে আবার ডান দিকে ঘুরেছে, তাহলে এ কোন দিকে তাকাচ্ছে না, আমরা পূর্ব দিকে তাকাচ্ছে, পূর্ব দিক থেকে যদি ডান দিকে হয় মানে কি এই সোজাসুজি এইখানে এসে 5 কিলোমিটার এখানে এসে এসছে। বোঝা গেল, মানে দুজন একই পয়েন্টে এসে মিলল। শনি ও মণির মধ্যে কত দূরত্ব আছে? তাহলে শনি ও মণি তাহলে কি হলো, একই পয়েন্টে এসে দাঁড়িয়েছে, যে পয়েন্টে ছিল তারা সেই পয়েন্টে এসে মিলেছে, তাহলে শেষ অবস্থান একই রয়েছে। সি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ অত ঘোরাঘুরি করে লাস্টে একই পর্যায়ে এসে পড়ছে। যদি বুঝতে না পারো ক্লাসে আবার বুঝিয়ে দেবো। পরের প্রশ্ন, এই প্রশ্নটা আরেকজন পাঠিয়েছিল একই প্রশ্ন, তো ওটা করিয়ে দিলাম। আচ্ছা, এই একটা প্রশ্ন খুব ভালো সুন্দর প্রশ্ন। কিরণ 10 কিমি পূর্ব গিয়ে একটা দেওয়া আছে যে এবার এসে কোন দিকে গেল। এটা পারেনি তার কারণ আছে একটুখানি অপশনটা একটু গন্ডগোল দেওয়া আছে, তাই মনে হয় একটু অসুবিধা হয়েছে বুঝতে। তো কিরণ, কিরণ হচ্ছে কে লিখলাম, কিরণ 10 কিমি পূর্ব দিকে গেছে, তাহলে এটা 10 কিমি লিখলাম ও পূর্ব দিকে গেছে, ভালো কথা। এই পয়েন্টে সে আছে, সে এই পয়েন্টে আছে, এই কোন দিকে তাকিয়ে না, এই দিকে তাকিয়ে আছে। এবারে তারপর 10 কিমি দক্ষিণ পশ্চিমে গেছে। আমি যদি একটা ফার্স্টে যদি এরকম একটা আমি এঁকে নিই, ওই ক্রসটা এঁকে নিই, এরকম একটা ক্রস আঁকি, তাহলে এরকম ব্যাপার, এটা ইস্ট, এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা আমরা জানি। তাহলে আমি ফার্স্টে দেখছি কি 10 কিমি আমি পূর্ব দিকে এই পয়েন্টে আছি, দাঁড়িয়ে আছি। তারপর সে আবার উত্তর পশ্চিমে ঘুরে 10 কিমি গেল। এইবারে এই পয়েন্ট থেকে যদি আমি আবার একটা ক্রস আঁকি, এই যদি একটা ক্রস আঁকি, এই পয়েন্টের সাপেক্ষে উত্তর পশ্চিম কোনটা না, এই দিকটা উত্তর পশ্চিম। যেই পয়েন্টে দাঁড়াবো ওই পয়েন্টে দাঁড়িয়ে একটা ক্রস করব, ক্রস করলে এটা নর্থ, এটা সাউথ, মানে এই অংশটা উত্তর পশ্চিম। তাহলে উত্তর পশ্চিমে কতটা এসছে, আরো 10 কিলোমিটার এসছে। এটা যদি 10 হয়, এটা 10 হচ্ছে, ঠিক আছে, ভালো কথা। এখন এই দিকে সে গেল, উত্তর পশ্চিমের দিকে গেল। আচ্ছা, এখন সে প্রথম অবস্থান থেকে কোন দিকে আছে, তাহলে এখন প্রথম অবস্থান থেকে, এখন প্রথম অবস্থান তো এখানে ছিল, সে 10 কিমি পূর্ব দিকে গেছে, দিয়ে সেই অবস্থান থেকে উত্তর পশ্চিম মানে এই পোর্শনটা, এটা উত্তর, এদিকে পশ্চিম, তাহলে এই পোর্শনের দিকে বেঁকে গেছে। এখন প্রথম অবস্থান থেকে, প্রথম অবস্থান এখানে ছিল, এখান থেকে সে এই দিকে আছে, এটা একটু উত্তর দিকে ঘাসা আছে, উত্তর মানে উত্তর দিকেই হবে অ্যান্সারটা, বা উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব পুরোপুরি বলা যাবে না, উত্তর দিক হলে অ্যান্সারটা ঠিক হবে। কিন্তু এখানে এরা দক্ষিণ দিক অ্যান্সার করেছে, ওই জন্য মনে হয় ওরা কনফিউজড হয়ে মানে পাঠিয়েছে, দক্ষিণ দিক হবে না, এটা উত্তর দিক বলা যেতে পারে অপশন অনুসারে। এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সূর্য উঠছে, সূর্য ওঠার পর কোন দিকে তাকিয়েছে, একটা গল্প দিয়েছে যে একজন লোক সূর্য ওঠার পর তাকিয়েছে। তাহলে আগে ছবিটা এঁকে নিই। তাহলে আমরা যদি ক্রস আঁকি, এদিকে ইস্ট, এদিকে নর্থ, এদিকে সাউথ, এদিকে ওয়েস্ট, তাহলে সূর্য উঠছে মানে এইদিকে সূর্য উঠছে, ভালো কথা। এবারে বলছে শৈলেশে, দুজন বিক্রম আর শৈলেশ মুখোমুখি দাঁড়িয়ে আছে, মানে দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে, মারামারি করবে বোধহয় সকাল সকাল, ভালো কথা। বিক্রমের ছায়া যদি বাম দিকে পড়ে, তাহলে একজন লোক দাঁড়িয়ে আছে যে তাকিয়ে এরকম দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওর ছায়া, তাহলে ও যদি এরকম দাঁড়িয়ে থাকে, ও আমাদের দিকে উল্টো করে মুখ করে তাকিয়ে আছে, মানে ও দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আরেকজন উল্টো করে দাঁড়িয়ে আছে, মানে সে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, বোঝা গেল। তাহলে এ ও দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে, তাহলে এর চোখ আর মুখটা আমরা দেখতে পাচ্ছি। এর ছায়া কোন দিকে পড়বে, যদি পূর্ব দিক থেকে রোদ আসে সবার ছায়া এদিকেই পড়বে, এর ছায়াও এদিকে পড়বে, বোঝা গেল। এই লোকটা কোন দিকে তাকিয়ে আছে না, এই দিকে তাকিয়ে আছে, আর এই লোকটা কোন দিকে তাকিয়ে আছে, দক্ষিণ দিকে তাকিয়ে আছে। যে উত্তর দিকে তাকিয়ে আছে যে লোকটা, তার ছায়া এই দিকে পড়ছে, উত্তর দিকে তাকানো মানে আমরা যেদিকে স্ক্রিনটা দেখছি সেই দিকটাই উত্তর দিক, অর্থাৎ আমার বাম দিক হচ্ছে এই দিকটা, মানে এই লোকটার বাম দিক এইটা। বিক্রমের ছায়া যদি বাম দিকে হয়, তাহলে এই লোকটার ছায়া বাম দিকে পড়েছে, মানে এ বিক্রম। আর এই যে লোকটা দাঁড়িয়ে আছে, এই লোকটা কি হলো, এ হচ্ছে শৈলেশ।
তাহলে শৈলেশের মুখ কোন দিকে? শৈলেশ কোন দিকে তাকিয়ে আছে? দক্ষিণ দিকে তাকিয়ে আছে। ডি ইজ দা রাইট অ্যান্সার হবে। ভুল করে পূর্ব দেওয়া আছে, পূর্ব অ্যান্সার হবে না, ডি ইজ দা রাইট অ্যান্সার। পরের প্রশ্নের দিকে তাকাবো। মায়া দক্ষিণ দিক বরাবর ঘুরছে। তাহলে মায়ায় আছে ও এরকম করে ঘুরছিল, মানে এরকম এরকম করে ঘুরছিল। ঠিক আছে, ভালো কথা। কি করলে, প্রশ্নটা দেওয়া আছে, কি করলে ও উত্তর দিক, মানে মুখটা উত্তর দিকে চলে যাবে, উত্তর দিকে চলে যাবে, উত্তর দিকে বরাবর ঘুরতে পারে। তাহলে অপশন দেখি। আচ্ছা, এই পজিশনে সে ঘুরছিল, সে এই দিকে দক্ষিণ দিকে আসছিল, এই পজিশন ধরো আমি ধরলাম এটা তার লাস্ট পজিশন। তারপর থেকে যদি আমি ডান দিকে যাই, এই পজিশনে ডান দিক কোন দিকে হবে? না, ডান দিক হবে এই দিক, হলো ডান দিকে এই দিক। তারপর বাম দিকে যদি আসি, বাম দিকে যদি আসি, এই পজিশন বাম দিক কোথায়? এই দিকে বাম দিক। তারপরে আবার ডান দিক, আবার ডান দিক গেলাম, তারপরে আবার ডান দিক, মানে এই দিকে গেলাম। তাহলে এই দিকটা কোন দিক হয়? এটা হচ্ছে উত্তর দিক হয়, নর্থ দিক। তাহলে এটা উত্তর দিক, তাহলে এই ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্নতে চলে যাব। এটা খুব সহজ প্রশ্ন। এল জে এইচ থেকে কে কে আই। তাহলে এল ছিল, কে হয়েছে। এল মানে কত জানিস তোরা? 12। কে মানে কত? 11। তাহলে এটা 12 ছিল, এটা 11 হয়েছে। ক ঘর কমেছে? না, এখান থেকে আমি 1 ঘর কমিয়েছি। তাহলে সি ছিল, সি থেকে 1 ঘর কমালে কি হয়? বি হবে। এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এই তিনটের মধ্যে অ্যান্সার হবে। আচ্ছা, লাস্টের দিকে দেখ, এইচ ছিল, এখানে আই হয়েছে, 1 ঘর বেড়েছে। তাহলে এ ছিল, পরেরটা কি হবে? বি হবে। তাহলে প্রথমে বি, শেষে বি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আর কোথাও অ্যান্সার নেই। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, না বুঝতে পারলে ক্লাসে আবার বোঝাবো, কোনো চিন্তার কিছু নেই যে এখানেই শেষ হচ্ছে। তবে যদি তোরা বুঝতে পেরে যাস, তাহলে ক্লাসের সময়টা আমি এক্সট্রা পাবো, তখন আরো নতুন জিনিস করানো যাবে। যত প্র্যাকটিস করবি তত মানে তোদের সুবিধা, আমারও সুবিধা। আচ্ছা, এদিকে একটা জিনিস লক্ষ্য কর, এই প্রশ্নটা কোনো খাতা পেন না ব্যবহার করে করা যাবে। এখানে ই এফ আছে পরপর লেখা, ও পি, ওর পরে পি আছে, এম এন ও পি, তাহলে ও পি। এখান থেকে ইউ আর ভি আছে, তাহলে এই মাঝের যে লেটার গুলো আছে পরপর থাকবে। দেখ তো, এল আর কে হবে না, এল এল কে এখানেও আছে, এটা অ্যান্সার হবে না। কে এল তো হয়, আই জে কে এল, তাহলে এটা হওয়ার চান্স আছে। কে কিউ তো হয় না, তাহলে এটাও হবে না। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি অ্যান্সার করা আছে, এখানে বি করবি। এমনিতে লজিক বসে নাম্বার কোডিং বসাবি, তাতেও হবে, অসুবিধা কিছু নেই। ওকে। আচ্ছা, এইটা একজন পারেনি, এটা খুব সহজ, মানে এদিকে দেখা। ডি মানে কত? ডি মানে 4, ডব্লিউ মানে কত? 23। আচ্ছা, ডব্লিউ মানে কত? 23, আর ডি মানে কত? 4। এইচ মানে কত? 8, এস মানে হচ্ছে 19। ঠিক আছে, এই 4 আর 23 কে যোগ করলে কত হয়? 4 আর 23 যোগ করলে 27। 23 আর 4 কে যোগ করো, তখনও 27 হচ্ছে। 8 আর 19 কে যোগ করো, তখনও 27 হচ্ছে। মানে কি? এগুলো পরস্পরের অপোজিট ডিরেকশনে আছে। আমি অনেকবার বলেছি, এ থেকে যদি জেড পর্যন্ত তোরা লিখিস, 1 2 3 4, 4 নম্বরে যেমন ডি হয়, জেড কে যদি তুই 1 নম্বর ধরিস, তাহলে তখন ওই দিক থেকে 4 নম্বরে, ওই দিক থেকে যে 4 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোর ডব্লিউ। 1 2 3 4, ওই দিক থেকে 4 নম্বরে কিন্তু ডব্লিউ আসছে। অর্থাৎ প্রথম থেকে যদি 4 নম্বর ডব্লিউ হয়, লাস্ট থেকেও 4 নম্বর, প্রথম থেকে 4 নম্বর হচ্ছে ডি যদি হয়, লাস্ট দিক থেকেও 4 নম্বর ডব্লিউ হবে। তো ডি আর ডব্লিউ পজিশন সেম, এই জন্য তাদের সবার দেখ যোগফলগুলো সব 27 আসছে। ঠিক তেমনি এফ ইউ এল, এফ এর ক্ষেত্রে এরকম হবে। এম মানে 6, 27 থেকে 6 বাদ দে, 27 থেকে 6 বাদ দিলে কত হয়? 21। মানে ইউ দিয়ে অ্যান্সার হবে, এই ইজ দি অ্যান্সার, ইউ দিয়ে অ্যান্সার শুরু হবে। বোঝা গেল? এটা একজন পারেনি বলেছে, প্রবলেম আছে এটা বলেছে। প্রবলেম মানে একটু অ্যাবসার্ড দেওয়া আছে, তাই মনে হয় অসুবিধা। এন বি আর সি। আচ্ছা, এন বি আর সি, সেখান থেকে হয়ে গেছে সি আর এ বি, ভালো কথা। পরেরটার ক্ষেত্রে এই যে দেওয়াই আছে এখানে টি ওয়াই ডি এ, এটা দেওয়া আছে। তারপরে কি অ্যান্সার হবে? দেখ, শুরুতে সি ছিল, লাস্টে চলে গেছে, তাহলে এটা শুরু ছিল এতে, এ লাস্টে চলে যাবে, ভালো কথা। ওকে, আরটা সেকেন্ড লাস্ট ছিল, এখানে সেকেন্ডে চলে আসছে, এখানে চলে আসছে। তাহলে এর আগে ডি ছিল, ডিটা তাহলে শুরু হবে, তাহলে এ ডি দিয়ে অ্যান্সার হবে। এটা হতে পারে, এটা হতে পারে, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, ভালো কথা। বি দেখ 3 নম্বর পজিশনে ছিল, লাস্টে চলে আসছে,
তাহলে ওয়াই যদি 3 নম্বর পজিশন লাস্টে চলে আসে মানে এই জায়গায় হবে এ ডি ওয়াই দিয়ে অ্যান্সার হবে, রাইট? এ আছে, ডি আছে, ওয়াই আছে, তাহলে এইটা অ্যান্সার হবে। ঠিক আছে, দেখি আর কোনো প্রবলেম আছে কিনা। না, আর কোনো প্রবলেম নেই। এখানেই আজকের মতো ক্লাস শেষ। তোরা প্রতিদিন যদি না প্র্যাকটিস করিস তাহলে কি হবে, ওগুলো মাথা থেকে বেরিয়ে যাবে। আর যত প্রবলেমগুলো আমাকে পাঠাতে থাকবি, আমি একসঙ্গে বসে সবার প্রবলেমগুলো সলভ করে দিলাম, তাতে তোদের সুবিধে আর আমি নতুন জিনিস করাতে পারবো।